আল্লাহ যদি কবুল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর আগেও সরকারি দল ছিল, তারা কিন্তু কখনোই ফ্যাসিস্ট হয়ে ওঠেনি। সকল শিক্ষার্থীরা তাদের সমান অধিকার ভোগ করছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর কারণে এটা সফল হচ্ছে। আমরা বাংলাদেশের কোনো কিছু ভালো কিছু করতে গেলেই, যে কোনো দল অথবা যে কোনো সংগঠন কিছু করতে গেলেই তখন কিন্তু পূর্ববর্তী সংগঠনের ফিরিস্তি, অন্যায়ের ফিরিস্তি তুলে ধরা হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এর আগেও সরকার গঠন প্রক্রিয়ায় সরকারি দল ছিল, কিন্তু তাদের ভিতরে যদি তারা কিন্তু কখনোই ফ্যাসিস্ট হয়ে ওঠেনি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল এখন পর্যন্ত আপনি দেখেন ক্যাম্পাস 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে এখন পর্যন্ত প্রতিটি ক্যাম্পাসে কি সুষ্ঠু অবস্থা বিরাজ করছে, মুক্ত গণতান্ত্রিক চর্চার ব্যবস্থা হচ্ছে, সকল দল মত নির্বিশেষে সকল ছাত্র সংগঠন তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালিত করছে। এবং সকল ক্যাম্পাসে আপনি জানেন সব ক্যাম্পাসে সকল শিক্ষার্থীরা তাদের যে দীর্ঘদিনের লালিত স্বপ্ন ক্যাম্পাস হবে, সকলের সমান অধিকার, সেই সমান অধিকার ভোগ করছে। তো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর কারণে এটা সফল হচ্ছে, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সকল সংগঠনকে অনুপ্রাণিত করে রাজনৈতিক চর্চার জন্য। সকল পর্যায়ের যত মুক্ত গণতান্ত্রিক চর্চার রাজনৈতিক দল আছে তাদের সকলকে অনুপ্রাণিত করে এবং উৎসাহিত করে এবং তাদেরকে আহ্বান করে আপনাদের রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যান, আমরা আপনাদের সাথে আছি। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নির্বিঘ্নে সুন্দরভাবে শিক্ষার্থীদের গ্রহণযোগ্যভাবে রাজনৈতিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং ব্যক্তিগতভাবে যদি আল্লাহ যদি কবুল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব পাওয়াটা একটা সৌভাগ্যের বিষয়। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সভাপতি, সাধারণ সম্পাদক যেই কোনো নেতৃত্বে আসাটাও এটা একটা অত্যন্ত মর্যাদার বিষয়। আর এই প্রার্থী হওয়াটাও অত্যন্ত মর্যাদার। সুতরাং আমাদের অ্যাক্টিভিটিজ এবং কার্যক্রমের মাধ্যমে আগামী বাংলাদেশে যদি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্ব পেয়ে যাই, আল্লাহ যদি আমাকে কবুল করে, আল্লাহর রহমত, তাহলে অবশ্যই প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের জন্য সকল অধিকার এবং শিক্ষার্থীদের যত দাবি আছে সকল দাবির সাথে একাত্মতা প্রকাশ করা থেকে শুরু করে শিক্ষার্থী বান্ধব, শিক্ষা বান্ধব ক্যাম্পাস উপহার দেওয়া হবে। এবং প্রতিটি ক্যাম্পাসে একটা পরিকল্পনা আছে, আমার ব্যক্তিগত পরিকল্পনা, পার্লামেন্টেরিয়ান সিস্টেম করা হবে। আমরা চেষ্টা করব যে সংসদে যেরকম এমপিরা, মন্ত্রীরা বিভিন্ন ইস্যু নিয়ে জনগণের কথা বলে, ঠিক তেমনি ওই পার্লামেন্টেরিয়ান সিস্টেমে সাধারণ শিক্ষার্থীদের কথা বলার জন্য আমরা কিছু প্রতিনিধি নিয়ে আমরা এই পার্লামেন্টারি সিস্টেম চালু করব। এবং বাংলাদেশকে আন্তর্জাতিক যুব নেতা এবং ছাত্র নেতা বা ইয়ুথ লিডারশিপের যে হাব হিসাবে তৈরি করার একটা প্রচেষ্টা আছে। সকল দেশ থেকে ইয়ুথ লিডারদেরকে ইনভাইট করে নিয়ে এসে বাংলাদেশে বিভিন্ন কম্পিটিশনের মাধ্যমে, ভিউ এক্সচেঞ্জের মাধ্যমে আমাদেরকে দক্ষ করে গড়ে তুলব, রাজনৈতিকভাবে সচেতন করে গড়ে তুলব ইনশাআল্লাহ। এবং তারপরে আরও কিছু প্ল্যান আছে, যেই প্ল্যানগুলো হচ্ছে প্রতিটি ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করব। সেটা আমরা ধর্মীয়, দেশীয় সকল ধরনের কম্পিটিশনের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদেরকে রাজনৈতিক সচেতন করব। যে কালচারটা বাংলাদেশে বিগত দিনে হয়েছিল, ফ্যাসিস্ট সরকারের ছাত্র সংগঠন করেছিল, তাকে একপাশে একদম ফেলে দিয়ে তার ঠিক বিপরীত গিয়ে একদম ভালো কাজ, যেটা তারা একটা মন্দ কাজ করতো, আমরা সেখানে ভালো কাজের মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করব এবং শিক্ষার্থীদেরকে রাজনৈতিক সচেতনতা সৃষ্টি করব। আপনি জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু তাদের ইশতেহার অনুযায়ী অক্ষরে অক্ষরে সকল কিছু পালন করে যাচ্ছে। গতকালকেও কৃষক কার্ডের উদ্বোধন করা হয়েছে। এভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সকল কার্যক্রম করছে। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বাংলাদেশের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী যে পরিকল্পনা আছে, সেই পরিকল্পনার অংশীদারিত্ব নেওয়ার জন্য যত কার্যক্রমগুলো ক্যাম্পাসে করা প্রয়োজন, সেই কার্যক্রমগুলো আমরা ইনশাআল্লাহ করব।